রিজিক হলো এমন একটা জিনিস, রিজিক যদি না থাকে আসলে কেউ কাউকে খাওয়াতে পারে না, চাইলেও কিন্তু খাওয়াতে পারে না। এই যে আমরা বলি না, তোমাকে আমি খাওয়াইছি, খোটা দেই না, আসলে এটা কিন্তু ঠিক না। ও রিজিকে যদি না থাকতো আপনি কখনোই খাওয়াইতে পারতেন না, যেমনটা আজকে আমার সাথে ঘটেছে। সেই কথাগুলোই বলবো আজকে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো অফিস থেকে যখন ফিরছিলাম আর দেখতেছি ভ্যান গাড়ির ভিতরে এরকম বেগুন বিক্রি করতেছে। বেগুনগুলো একেবারে অনেক বড় বড় আর দেখতে অনেকটা সুন্দর, একেবারে সতেজ। ভাবলাম যে আজকে বেগুন কিনে নিয়ে যাব আর ডিম কিনে নিয়ে যাব, বেগুন আর ডিম দিয়ে মজাদার রেসিপি তৈরি করে ভাত খাবো। তো ভাবতে ভাবতে বাসায় এসে এই তো আমি ভাজিটা করছিলাম। তো ভাজি করতেছিলাম, হাঁড়িতে যে ভাত নাই সেটা কিন্তু আমার খেয়াল নাই। তো আসলে অল্প কয়েকটা ভাত ছিল, তো আমার রিজিকে যেতটুকু ছিল আমি ততটুকুই খেতে পেরেছি। চাইলেও কিন্তু আর বেশি খেতে পারলাম না। এটাকেই বলে রিজিক। রিজিকে না থাকলে কেউ কখনো খেতে পারে না। এই যে কথা বলতে বলতে দেখেন বেগুনগুলো কত সুন্দর কাট করে নিলাম। বেগুনগুলো যদি এভাবে করে কাট করে নেন তাহলে মশলাটা ভালোভাবে ঢুকবে আর বেগুন ভাজাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই তো প্রায় সময় আমি বেগুনগুলোকে এভাবে করে ভাজি করি। আমার কাছে বেগুন ভাজা হলে আর কিছুই লাগে না, অনেক বেশি ভালো লাগে। কারা কারা বেগুন খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন। আসলে বেগুন অনেক মানুষের আবার চুলকানি, তারা কিন্তু আবার খেতে পারে না। তাদের সামনে যদি ভিডিওটা পরে আবার মন খারাপ করিয়েন না যে খেতে পারছি না আপু, আর আপনার রেসিপিটা দেখে আসলে খেতে মন চাইছে। তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিছি। আমি আবার এখানে আরেকটা কেটে নিছি বেগুন, সেই বেগুন দিয়ে কিন্তু একেবারে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে তারপরে জিরা, মানে ভাজা জিরার গুঁড়োও অ্যাড করব এখানে। তো এই বেগুন ভাজাটাতে একটু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করা যায়, দুর্দান্ত লাগে। কিন্তু একবার ট্রাই করে দেখিয়েন এভাবে বেগুন দিয়ে, দেখবেন হাঁড়ির ভাত শেষ হয়ে যাবে, এত দারুণ লাগে। তো আমি প্রায় সময় এই কাজটা করি। আর যখন আমি আমি তো জব করি, তাই ঝটপট যেটা করা যায় আমি সেটাই করার চেষ্টা করি। যেমন এই যে ভাজিটা করলাম, অল্প সময় লাগলো। আবার বেগুনগুলো ভাজা করলাম, তাও কিন্তু অল্প সময় কিন্তু আমরা কর্মব্যস্ত যারা আছি তারা চাইলে এই রেসিপিগুলো ফলো করেও কিন্তু খেতে পারি। আসলে একটা তরকারি রান্না করতে গেলে অনেক সময় লাগে। আর দেখেন আজকে ডিম ভাজিটা করলাম, মানে এটা কিন্তু আমার সবজিও আছে আবার ডিমটাও ভাজি করলাম, কত দ্রুত করে ফেললাম তাই না? দেখেন কত সুন্দর হয়ে। বন্ধুরা এরকম সব রেসিপিগুলো পেতে অবশ্যই পেজ ফলো করে দিবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন, যারা কর্মব্যস্ত আছে তারা যেন তৈরি করে খেতে পারে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এবার দেখেন কত সুন্দরভাবে ডিমটা ভাজি করলাম। এই যে দেখেন যেই কথাগুলো প্রথমে বললাম যে ভাত, আসলে দেখেন একেবারে হাঁড়িতে ভাত শেষ। আর কালকে রাত্রে আমি দেশি মুরগি রান্না করেছিলাম, ডাল রান্না করেছিলাম আর একটা ভর্তা করেছিলাম। তাই তো বাসায় সবাই বেশি পছন্দ করে ভাত খেয়ে ফেলছে, যে আমি এসেও কিন্তু ভাত পাই নাই, অল্প কয়টা পাইছি। তো এগুলো দিয়েই তো আজকে খাবো। আসলে কিন্তু এত মজা হয়েছে বন্ধুরা, কি বলবো, খুব দুর্দান্ত মজা হয়েছে। সেই কারণে কিন্তু আমার বেশি আফসোস লাগছে যে আমি কেন আরও ভাত থাকলে আরও খেয়ে ফেলতাম, এরকম মনে হয়েছে। আবার এগুলো দিয়ে কিন্তু রাত্রেও খাইছি, বাসার সবাই খাইছে, আসলে অনেক বেশি প্রশংসা করছে, অনেক বেশি মজা ছিল। তো এরকম আপনারা ঝটপট চাইলে কিন্তু এইভাবে তৈরি করে খেতে পারবেন। তো রেসিপিটি আসলে মনোযোগ সহকারে দেখে, আর রেসিপিটি আবারও বলছি শেয়ার করবেন, যারা কর্মব্যস্ত আছে তারা যেন তৈরি করে খেতে পারে। দেখেন কালারটা কতই না সুন্দর লাগছে তাই না? আমি যখন খাচ্ছিলাম চোখ মুখ অন্ধকার করে ফেলছি, মানে দ্রুত খাচ্ছিলাম, আমার এত ক্ষুধা লাগছিল বলার বাইরে। তো অফিস থেকে যে ক্ষুধা পেটে নিয়ে এসে যদি এভাবে একবার তৈরি করে খেয়ে দেখেন বুঝতে পারবেন এর টেস্ট কতই মজা। বন্ধুরা এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ চলে যাচ্ছি, আবার আসবো দারুণ কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।